এভাবে আমি কল্পনা করছি এটা হলো কলবের জেনা। বলেন কিসের জেনা? কলবের জেনা। আর এই সবগুলো জেনা, এগুলো কিন্তু জেনা হলেও এগুলো নর্মাল জেনা, কিন্তু এরকমভাবে যখন আমি কান দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে এবং আমার কলব দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন আমি এভাবে নর্মাল জেনাগুলো করতে থাকি, একটা সময় আমরা আসল জেনার দিকে ধাবিত হয়ে যাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে এই সমস্ত চোখের জেনা, হাতের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা থেকে বাঁচতে হবে, বড় জেনা থেকে বাঁচার জন্য। বড় জেনা থেকে বাঁচার জন্য। বড় জেনার মধ্যে মানুষ যখন ধাবিত হয়ে যায়, আমরা কিতাবের মধ্যে পেয়েছি মানুষ যখন বড় জেনার দিকে ধাবিত হয়ে যায় তখন তার থেকে তার ঈমান আলেক হয়ে যায়, তার থেকে তার ঈমান চলে যায়, তার মুসলমানিয়ত চলে যায়। এক বিন্দু পরিমাণ কারো কলব থেকে যখন ঈমান তথা মুসলমানিয়ত যখন কি হয়ে যায়, জুদা হয়ে যায়, চলে যায়, কিয়ামতের ময়দানের দিন জাহান্নাম পাওয়ার জন্য অন্য কিছু লাগবে না। এক মুহূর্তে ঈমান হারাচ্ছিলেন, এক মুহূর্তে আপনি যে মুসলমানিয়ত হারাচ্ছিলেন, এটাই আপনার জন্য জান্নাত পাওয়ার জন্য বড় কারণ, জাহান্নাম পাওয়ার জন্য বড় কারণ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করো। সালাত দুনিয়া ইয়া রাসূলাল্লাহ উনজুর আলানা ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা। সালাত দুনিয়া জগতের মানুষ আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদেরকে অবশ্যই এ বিষয়ে অবশ্যই নিজেদের জীবনটাকে শুদ্ধময় রাখতে হবে। আমরা তো বিশেষ করে আমাদের একটা পরিবারের দিকে যদি আমরা একটু তাকাই, ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দেখা যাবে শুধু আমি নয়, আমার পরিবার পরিজনদের সবাইকে আমরা জেনার মধ্যে এবং জেনার কাজের মধ্যে তথা জেনা সৃষ্টি হওয়ার, জেনার প্রবণতা সৃষ্টি হওয়ার যে কাজগুলো রয়েছে, যেমন আমি আমার ঘরের ভিতরে টেলিভিশন আনলাম, টেলিভিশনের মধ্যে দেখা যায় উলঙ্গ নাটক, উলঙ্গ সিনেমাগুলো আমি নিজেও দেখছি, পরিবার পরিজন সকলকে নিয়ে দেখছি। আমার ছেলে মেয়ে সব সময় এই উলঙ্গপনা নিয়ে ব্যস্ত আছে। এক পর্যায়ে তাদের ভিতরে জেনা করার প্রবণতা সৃষ্টি হয়। আপনি আপনার এই সন্তানটাকে, এই মেয়ে বা ছেলেটাকে আপনি আর ঘরের মধ্যে বেঁধে রাখতে পারবেন না। দেখবেন যে আপনার এই সন্তান জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা পরিবারকে আপনি আগে শুদ্ধ করুন। আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার পরিজন, তারা কোন বিষয়টা নিয়ে মগ্ন আছে সেটা যদি আপনি তদারকি করতে না পারেন তাহলে নিঃসন্দেহে আপনি নিজেও জাহান্নামী হবেন, আপনার পরিবার পরিজন সবাই জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো এবং পরিবার পরিজন সকলকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আমাদেরকে জেনা থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনদেরকেও জেনা থেকে বাঁচাতে হবে। বলেন না, জেনা থেকে বাঁচাতে হবে। জেনার প্রবণতা বিশেষ করে কোন কোন কাজের মাধ্যমে সৃষ্টি হয় এগুলো আমাদেরকে আগে জানতে হবে, তারপর এগুলো অ্যাভয়েড করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা অনেক সময় এগুলো জানি না, জেনার এই প্রবণতাটা কোত্থেকে সৃষ্টি হচ্ছে। প্রথমত একটা ঘরের ভিতরে আমাদেরকে পর্দার বিধানটা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কিসের বিধান বলেন না? পর্দার বিধান, পর্দার বিধান।
এই একটা বিধান যদি আপনি আপনার পরিবার, সমাজ তো পরিবারের পরেই আসতেছে, আপনি যদি পরিবারটা যদি পর্দার বিধানে বাস্তবায়ন করতে না পারেন, সমাজ কিভাবে পারবেন? জুড়ে বলুন না ঠিক কিনা? এক একটি পরিবার যদি তারা নিজেরাই পর্দার বিধানটা যথাযথভাবে যদি মেনটেন করে, বাস্তবায়ন করে, তাহলে একটা সমাজের মধ্যে এমনিতেই আস্তে আস্তে এক একটি পরিবার যখন পর্দার বিধান বাস্তবায়ন করবে, একটা সমাজ পর্দার ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই পর্দার বিধানটা যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে এমনিতে জেনা উঠে যাবে, ঠিক কি না? পর্দার বিধানটা বাস্তবায়ন করতে হবে। প্রথমত পর্দা বলতে কাদের সাথে পর্দা করতে হবে এটাও তো আমরা জানি না। জোরে বলুন ঠিক কি না? পর্দা কাদের সাথে করতে হবে আমরা জানি। একটা ঘরের মধ্যে নিজের ভাইয়ের বউ, ভাইয়ের বউয়ের জন্য পর্দা যে নিজের দেবরের সাথে করতে হবে, নিজের ভাসুরের সাথে করতে হবে, এটা অনেক মেয়েরা জানে না। জোরে বলুন ঠিক কি না? অথচ একই পরিবারের সদস্য, দেবর তথা ভাসুর, এরা তো অন্য পরিবারের না, একই পরিবার। এখন একই পরিবারের সদস্য হওয়ার পরেও নিজের বড় ভাবি দেবরের সামনে আসতে পারবে না, দেবর বড় ভাবির সামনে যেতে পারবে না। নিজের ছোট ভাইয়ের স্ত্রী ভাসুরের সামনে আসতে পারবে না, ভাসুর নিজের ছোট ভাইয়ের স্ত্রীর সামনে যেতে পারবে না। কারণ কি? কারণ এখানে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল একটা মাহরাম তথা যাদের সাথে বিবাহ জায়েজ, যাদের সাথে বলেন না বিবাহ জায়েজ, তাদেরকে বলা হয় গায়রে মাহরাম। আর যাদের সাথে বিবাহ হারাম তাদেরকে বলা হয় মাহরাম। এখন যাদের সাথে বিবাহ জায়েজ তারা তো কি গায়রে মাহরাম, যাদের সাথে জায়েজ নেই তারা মাহরাম। এখন ভাসুর কিংবা দেবর এরা তো মাহরামের পর্যায়ে পড়ে না, মাহরামের পর্যায়ে পড়ে না। ছোট ভাইয়ের স্ত্রী, হঠাৎ করে ছোট ভাই মারা গিয়েছে, চাইলে বড় ভাইয়ের ছোট ভাইয়ের স্ত্রীকে বিবাহ করতে পারবে। কিংবা আপনার বড় ভাই মারা গিয়েছে, ছোট ভাই চাইলে বড় ভাইয়ের বউকে বিবাহ করতে পারবে। অতএব ভাসুর কিংবা দেবর একজন মহিলার জন্য কি গায়রে মাহরাম, গায়রে মাহরাম। তার মানে তাদের সামনে যাওয়া যাবে না। এ একটা বিধান বলেন কয়টা পরিবারে বাস্তবায়ন করে, কয়টা পরিবারে মেনে চলে? কেনই বা সেই ঘরের মধ্যে জেনার প্রবণতা সৃষ্টি হবে না? যেটা বলেন না ঠিক কিনা? জেনার প্রবণতা তো অবশ্যই সৃষ্টি হবে যেখানে আপনার দেবর ভাসুর তো অনেক দূরের, চাচাতো ভাই ফুফাতো ভাইয়ের সামনে আপনার স্ত্রী আমার স্ত্রী তাদের সামনে যাচ্ছে, কথাবার্তা বলছে। শুধু কথাবার্তা নয়, হরেক রকমের হাসাহাসি। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলিম সমাজে এই ধরনের কাজগুলো আজও পর্যন্ত বাস্তবায়ন রয়েছে। অতএব সেই ঘরে কিভাবে সেই ঘরের মানুষেরা জানা থেকে বাঁচতে পারবে? জানার প্রবণতা তো আমরা নিজেরাই নিজেদের পরিবারের ভিতরে সৃষ্টি করে দিয়েছি। অতএব এগুলো আগে আমাদেরকে কিসের মাধ্যমে জানার প্রবণতা সৃষ্টি হচ্ছে এগুলো আমাদেরকে ধরে ধরে এগুলো অ্যাভয়েড করতে হবে, তাহলেই জানা দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা করেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইয়াকুম মাদখুল আলান নিসা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। কোনো মহিলার নিকট একাকী তোমরা যাবে না। এটা বলার সাথে সাথে ফাকালা রাজুলুন মিনাল আনসারি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফারাআইতাল হামওয়া, হে আল্লাহর রাসূল, স্বামীর ভাইয়ের ব্যাপারে তথা দেবর বা বাসুরের ব্যাপারে কি হুকুম রয়েছে? তখন আল্লাহর নবী ইরশাদ করলেন, আল হামুল মউত, স্বামীর ভাই হচ্ছে মরণের ন্যায়। স্বামীর ভাই কিসের ন্যায়? মরণের ন্যায়। যেভাবে আমরা মরণের ধারে কাছেও যেতে চাই না, অপছন্দ করি, আমাদের এখন মৃত্যু হয়ে যাক, আমরা কি কেউ চাই? জোরে বলেন। আমরা মরণের ধারে কাছেও যেতে চাই না। এজন্য নবী বলছেন, মানুষ যেভাবে মরণের কাছেও যেতে চায় না, ঠিক তেমনিভাবে প্রত্যেক মহিলাদেরকে তাদের দেবর এবং বাসুরদেরকে মরণের ন্যায় মনে করতে হবে। মরণের দিকে যাওয়াটা তার জন্য যেভাবে সে অসম্ভব মনে করে, তার দেবরের সামনে বাসুরের সামনে যাওয়াটাও সেভাবে অসম্ভব মনে করতে হবে। আপনি দেখেন না, আজকে এই একটা হাদিস আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে বাস্তবায়ন না হওয়ার কারণে বড় ভাই নিজের ছোট ভাইয়ের বউ নিয়ে উদাও হয়ে যাচ্ছে, ছোট ভাই বড় ভাইয়ের বউ নিয়ে উদাও হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? একটা হাদিস আমরা মেনটেন করছি না, মেনে চলছি না। এজন্য আমাদের মুসলমানদের সমাজে এই ধরনের ঘটনাগুলো হর হামেশা ঘটে যাচ্ছে। আমরা পেপার খুললেই দেখতে পাই বড় ভাইয়ের স্ত্রী নিয়ে ছোট ভাই উদাও হয়ে গেছে, ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে বড় ভাই চলে গিয়েছে। এই ধরনের ঘটনা কোনো বিধর্মীদের ঘরে নয়, আমাদের মুসলমানদের সমাজে হর হামেশা ঘটতেছে। আমরা টেলিভিশনের হেডলাইনের মধ্যে দেখতে পাই, লাইভ নিউজের মধ্যে দেখতে পাই, আমরা পেপার পত্রিকার মধ্যে দেখতে পাই। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, এই বিধানটা যদি আমাদের পরিবারে যদি বাস্তবায়ন হতো, তাহলে এই ধরনের ঘটনা কি ঘটতো? জোরে বলেন না। আহা, ১৫০০ বছর আগে আমার নবী রহমতুল আলামিন এই বিধানটা বাস্তবায়ন করে গিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় ওই নবীর উম্মত হয়েও আমরা এই বিধানটা আজও পর্যন্ত আমাদের সমাজে, আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে যথাযথ এ হাদিসে পাকের উপর আমল করবার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। এভাবে আমরা দেখতে পাই। আর কিসের মাধ্যমে জেনার প্রবণতা সৃষ্টি হচ্ছে আমাদের পরিবারে, আমাদের সমাজে? আমি তো গত জুমার মধ্যে বলেছিলাম, জেনার প্রবণতা আমাদের সমাজে বৃদ্ধি পাবার অন্যতম বড় কারণ হলো এক একটি বিবাহ। জোরে বলেন ঠিক কিনা? বলেন না, এক একটি বিবাহ। আমাদেরকে এগুলো মানতে হবে। বিবাহ সুন্নাত, একটা সুন্নাতের মধ্যে আমরা কেন অগণিত হারাম কাজের আয়োজন করছি? কেন করছি? এগুলো আগে আমাদেরকে জাস্টিফাই করতে হবে, এগুলো আমাদেরকে শুধরাতে হবে। আমার পরিবারের আমার মেয়ে বিবাহিত হয়েছে, এখন পাশের বাড়ির একজন মহিলা এসে আমার স্ত্রীকে বলছে যে তোমার মেয়েকে তুমি কেন বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে পাঠাচ্ছ না? চার দেয়ালের ভিতরে কেন তুমি আটকে রেখেছ? চার দেয়ালের ভিতরে তোমার মেয়েকে রাখলে এলাকার মানুষ তো জানবে না তোমার একজন মেয়ে বিবাহিত হয়েছে। তুমি যদি বিভিন্ন বিবাহ অনুষ্ঠানের মধ্যে সুন্দর সাজিয়ে গুজিয়ে যদি তোমার মেয়েকে পাঠাতে, সবার চোখে পড়তো, তোমার মেয়ের বিবাহের জন্য প্রস্তাব আসতো। এই ধরনের কুপ্রস্তাব, এই ধরনের আমাদের ঘরের মহিলাদেরকে কুপ্রস্তাব দেয়, এই ধরনের অনেক মহিলা আছে কি না? জোরে বলেন না। আছে। এজন্য অনেক মা বাবা তাদের কথা শুনে করে কি, নিজের মেয়েকে এতদিন পর্যন্ত পর্দার ভিতরে রেখেছিল, কিন্তু এই যে কুপ্রস্তাবনাগুলো শুনে
নিজের মেয়েকে সেজে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিল একটা বিবাহের মধ্যে। আহা, নাই কোনো পর্দা। তাওয়াক্কালতু আলাল্লাহ। ভরসা কার উপর? বলেন না, ভরসা কার উপর? আল্লাহর উপর। আপনাকে সৃষ্টি করবার আগে আপনার জন্ম কোন দিন হবে, মৃত্যু কোন দিন হবে সেটা লিপিবদ্ধ আগে করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আপনাকে সৃষ্টি করবার আগে আপনার সাথে কার সাথে বিবাহ হবে, আলমে আরওয়ার জগতে আপনার সাথে আপনার স্ত্রীর সেখানেই দেখা হয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই আকীদা যারা পোষণ করে না, ইসলাম বলছে সে তো মুসলমানই নয়। জোরে বলুন ঠিক কিনা? আপনার মেয়ের বিবাহ হবার জন্য যে এলাকার মানুষদেরকে আপনার মেয়েকে দেখতে হবে, বাজারের পণ্যের মতো করে সাজিয়ে গুজিয়ে বিবাহ অনুষ্ঠানের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এ যদি হয় তাহলে গৌসে পাকের আম্মা জানকে তো মানুষ দেখা দূরের, কোন সৃষ্টি পর্যন্ত দেখা নাই। ওনার কি বিবাহ হয় নাই? জোরে বলেন না। কেমন বিবাহ? কার সাথে বিবাহ? যিনারা দুনিয়াতে থেকে লামকান দেখে আরশু দেখে, জোরে বলেন না সুবহানাল্লাহ, এমন মর্তবার অধিকারী হয়েছেন, এমন মর্যাদার অধিকারী হয়েছেন হুজুর গৌসে পাকের আব্বাজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার জীবন সঙ্গিনী আল্লাহ পাক আজ্জা ওয়া জাল মিলিয়ে দিয়েছেন, চার দেওয়ালের ভিতরে ছিল। এক কথায় আমরা আল্লাহর উপর যে তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে, প্রথমে এটা থেকে বের হয়ে গেছি। জোরে বলুন ঠিক কিনা? আমরা সদা সর্বদা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তো বলেছেন আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমার উপর তোমরা ভরসা রাখো। মেয়ে তোমাকে দিয়েছি, উপযুক্ত হয়েছে, আমি রবের চাইতে কি কেউ বেশি ভালো জানে? জোরে বলেন, আল্লাহর চাইতে তো কেউ বেশি ভালো জানে না। আপনার কন্যা আছে, বিবাহের সময় হয়েছে, তকদিরে যিনি আছেন তিনি যদি পৃথিবীর আরেক কোনায় থাকে, সেখান থেকে এসে আপনার মেয়েকে বিবাহ করবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আপনার কাজ হলো মেয়েটাকে কোথায় রাখা? বলেন না, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছেন তোমার ঘরের চার দেয়ালের ভিতরে রাখো। এটা চার দেয়ালের ভিতরের সম্পদ। তোমার মেয়ে এটা সম্পদ, এটা বাজারের পণ্য নয় যে তুমি বাইরে রাখবে। সম্পদ রাখতে হয় ভিতরে, তালাবন্দি করে, না হয় চোর ডাকাতে সম্পদ নিয়ে যাবে। ঠিক কিনা? আমরা যদি নিজেদের মেয়ে, নিজেদের কন্যা, নিজেদের বোন, নিজেদের আপনজন মেয়ে যারা রয়েছে তাদেরকে যদি দামি মনে করি, তাহলে দামি জিনিস রাখতে হয় কোথায়? চার দেয়ালের ভিতরে। বলেন না, চার দেয়ালে। আল্লাহ বলছেন সেটা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে মেয়েরা চার দেয়ালের ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগে মেয়েরা যেভাবে সৌন্দর্যমণ্ডিত হয়ে পর্দা ছেড়ে উলঙ্গ হয়ে যেভাবে তারা পরপুরুষের সামনে এসে নিজেদের সৌন্দর্য প্রকাশ করত, এবং বিভিন্ন পুরুষেরা তাদের সৌন্দর্যের মধ্যে মোহ হয়ে জেনার মধ্যে যেভাবে লিপ্ত হয়ে যেত, আল্লাহ রব্বুল আলামিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, হে ইমানদার নারীরা খবরদার, সেই সমস্ত জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না। কিন্তু আমরা বাবা হয়ে, ভাই হয়ে, স্বামী হয়ে আমরা জাহিলি যুগে ফিরে গিয়েছি, জাহিলি যুগের মানুষের মতো হয়ে গিয়েছি। আজকে কোনো একটা বিবাহের অনুষ্ঠানে নিজের স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে তুলিয়ে দিয়েছি, যাতে সবাই বলে যে অমুকের স্ত্রী মাশাআল্লাহ অনেক সুন্দর। নাউজুবিল্লাহ বলেন। সুন্দরও বলছে, আবার মাশাআল্লাহ বলছে। এটা তো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে মদ পান করার মতো হয়েছে। বিসমিল্লাহ বলে মদ পান করার মতো। আরেকজনের বউ দেখে তুমি মাশাআল্লাহ বলছো, আরেকজনের বউর দিকে তাকানো তো তোমার জন্য হারাম। জোরে বলুন ঠিক কিনা?
আমাদের এখন ইয়াং জেনারেশন যুবক ভাইদের মধ্যে তো এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অনেক যুবক ভাইদেরকে প্রেমিকা ফোন করে রাতে ডেকে দিচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য। কিসের নামাজ? শোনো, আমি নামাজ পড়তে উঠে গেছি, তাহাজ্জুদের নামাজ, তুমিও উঠে যাও। কিন্তু রিলেশন নেখার মাধ্যমে নয়, প্রেমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে পছন্দ করে, ভালোবাসে, মোহাব্বত করে, কিন্তু ডেকে দিচ্ছে কিসের জন্য? নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়বে দুজন। এখন তাদেরকে আমি বলতে চাই, ও ভাই, আপনি বিশেষ করে যার সাথে রিলেশন করেছেন, সম্পর্ক করেছেন, প্রথমত সম্পর্কটাই তো হারাম, বলেন না? সম্পর্কটাই হারাম। আপনাকে নেকার মাধ্যমে আগে সম্পর্ক ঠিক করতে হবে। জোরে বলুন না, ঠিক কিনা? আপনার সর্বাঙ্গ কি? সর্বাঙ্গ অপবিত্র। এই অপবিত্র দেহ নিয়ে নামাজ পড়লে হবে? বলেন না। অপবিত্র দেহ নিয়ে নামাজ পড়লে হবে না। আগে দেহটাকে পবিত্র করতে হবে, এরপরে যা ইবাদত করবেন শুদ্ধ হবে। মেয়েটাকে বিবাহ করতে হবে, বিয়ের পরে প্রেম করা এটা সুন্নাত। বলেন না, বিয়ের পরে প্রেম করাটা কি সুন্নাত। আপনার স্ত্রীকে বিয়ের পরে যতই মহব্বত করবেন, প্রত্যেকটি মহব্বতের বিনিময়ে এক একটি জাযা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। কিন্তু বিয়ের আগে নয়। বিয়ের আগে এটা জেনা। বিয়ের আগে এটা কি? জেনা। সেটা ভালোবাসা নয়, যেটা বাসিয়ে নিয়ে যায় গুনাহের সাগরে। যেটা বাসিয়ে নিয়ে যায় কোথায়? গুনাহের সাগরে। কি লাভ হবে সে প্রেমের? কি লাভ হবে সে প্রেমের যার জন্য শেষের ঠিকানা হয় জাহান্নামে? জোরে বলেন, ঠিক কিনা? সেই প্রেমের কি লাভ হবে যেটা আপনাকে জাহান্নামের সাগরে ভাসিয়ে নিয়ে যাবে? অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই জিনা এটা হলো অশ্লীল কাজ এবং তা মন্দ পথ। মন্দ পথ বলতে জাহান্নামের পথ। আপনি যতই জিনার দিকে ধাবিত হবেন, মনে করবেন যে জাহান্নাম খুব কাছেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আযজা ওয়া জাল আমাদের সকলকে সুন্দর সুন্নতি জীবন করবার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলাল্লাহি উনজুর আলানা ইয়া হাবিবাল্লাহি সিমা ক্বালানা। সালাতুন জগতের মানুষ বলতে চেয়েছিলাম, বর্তমান প্রেক্ষাপটে আমাদের পরিবারটা আগে শুদ্ধ করতে হবে। জেনার যে সমস্ত প্রবণতা সৃষ্টি হয়, এমন ধরনের কাজকর্ম থেকে নিজে এবং নিজের পরিবার পরিজনদেরকে দূরে রাখতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? প্রথমত দেখুন, একটা পরিবারের মধ্যে অনেক ভাইয়েরা প্রবাস জীবনে থাকে। কোন জীবনে? বলেন না, প্রবাস জীবনে। শুধু আমাদের দেশও নয়, প্রায় প্রত্যেকটা দেশের মধ্যে শতকরা আপনার 50 হতে 60% প্রবাসীর বউ অন্যের সাথে পালিয়ে যাচ্ছে। বলেন না, ঠিক কিনা? বর্তমান প্রবণতাটা এমনভাবে বেড়ে গেছে, প্রবাসীর বউ চলে যাচ্ছে। প্রথমত কারণ হলো যে নিজের ভাইকে একটা ভালো মোবাইল দেয় না, নিজের বাবা একটা মোবাইল খুঁজে তাকে দেয় না, কিন্তু বউ বলার সাথে সাথে দামি মোবাইল ফাটিয়ে দিচ্ছে। জোরে বলুন, ঠিক কিনা? দামি মোবাইল নিজের বউকে দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই,
নিজের বউ বলে কোনো অসুবিধা নাই, কিন্তু হাজারো অসুবিধা না হলেও সবচাইতে বড় অসুবিধা যেটা হয় সেটা হলো কি, এই মোবাইলের কারণে আস্তে আস্তে আপনার স্ত্রী আর আপনার থাকবে না, আরেকজনের হয়ে যাবে। জোরে বলুন না ঠিক কিনা? এই একটা মোবাইলের কারণে আজ আপনার ঘরে জেনার প্রবণতা সৃষ্টি হচ্ছে। হাজার হাজার যেই রকম হোক না কেন, প্রত্যেকটা সৃষ্টির একটা জৈবিক চাহিদা আছে কি না? বলেন না, একটা জৈবিক চাহিদা আছে। কিন্তু বিবাহ করার পরে তো জৈবিক চাহিদাটা আরো বেশি বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বিয়ে করেছেন আপনি, প্রবাসী, বিয়ে করে চলে গিয়েছেন, আপনাকে এটা মাথার মধ্যে রাখতে হবে। প্রত্যেক প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রবাসে 1 বছর 2 বছর 3 বছর 4-5 বছর কাটিয়ে দিচ্ছেন, ঘরের মধ্যে আপনার বউকে রেখেছেন। জৈবিক চাহিদা যেহেতু সবার রয়েছে, এখন এই জৈবিক চাহিদা পূরণের জন্যই তো ইসলামে বিবাহকে সুন্নত অনেক সময় ফরজও করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? জেনা করার প্রবণতা থাকলে তখন বিবাহ করা কি ফরজ? বলেন না, এটা আর সুন্নত নয়, এটা ফরজ, ফরজে পৌঁছে যায়। জৈবিক চাহিদা পূরণের জন্য বিবাহ করা সুন্নত। প্রবণতা, জেনার প্রবণতা বেশি বেড়ে গেলে ফরজ, ওয়াজিব, আবশ্যক হয়ে যায়। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, আপনি প্রবাসী ভাই হয়ে বুঝতে হবে, আপনি অনেক বছর ধরে সেখানে রয়েছেন, আপনার স্ত্রীর জৈবিক চাহিদা যথাযথ পূরণ হচ্ছে না, আপনি সেখানে আরও মোবাইল দিয়েছেন ভালো মডেলের, যেই মোবাইলের মাধ্যমে ফেসবুক ইউজ করা যায়, ইউটিউব ইউজ করা যায়, ইমো ইউজ করা যায়, হোয়াটসঅ্যাপ ইউজ করা যায়। এগুলো এমন কতগুলো অ্যাপস যেগুলোর মাধ্যমে সহজেই শুধু বাংলার জমিন নয়, পৃথিবীর যে কোনো পুরুষের সাথে সহজে পরিচিত হওয়ার, সম্পর্ক গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো এই অ্যাপসগুলো। জোরে বলুন ঠিক কিনা? আপনার স্ত্রী জৈবিক চাহিদা তো আপনার সাথে পূরণ করতে পারছে না, এটা মানতে হবে। আলোচনাগুলো আমি পর্দা না করে ডাইরেক্টলি বলতে হচ্ছে। এগুলো অনেক আলোচনা এভাবে মঞ্চে করা যায় না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা এমন ভয়ানক হয়ে গেছে, আমাদেরকে এগুলো বলতে হচ্ছে। এখন আপনার স্ত্রীর যথাযথ চাহিদা পূরণ হচ্ছে না, সে এখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? কেননা এই মোবাইলের মাধ্যমে এলাকার মানুষ, আশেপাশের মানুষ, আপনার পরিচিত মানুষ, তারা জানে যে আপনি রয়েছেন কোথায়? বিদেশে। কোনো না কোনো মাধ্যমে আপনার স্ত্রী সুন্দর, আপনি প্রবাসী বলে সুন্দর, অনেক বছর ধরে আপনি প্রবাসে পড়ে রয়েছেন, তো এলাকার অনেক খারাপ ছেলেরা কোনো মতে আপনার স্ত্রীর নাম্বারটা জোগাড় করে বা আপনার স্ত্রীর সাথে ফেসবুকে ফ্রেন্ড হয়ে গেছে, ফেসবুকে কি ফ্রেন্ড হয়ে গিয়েছে, ইমুর মধ্যে হঠাৎ করে আদান প্রদান, হোয়াটসঅ্যাপের মধ্যে আদান প্রদান। এভাবে দেখা যায় আপনার স্ত্রীর সাথে এলাকার মানুষ বা দেশের কোনো একজন মানুষের সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেল। কোনো একদিন আপনি ঘুম থেকে উঠে দেখছেন সবাই বলা বলি করতে লাগলো, অমুকের বউ চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। এর থেকে কি লজ্জাকর বিষয় আল্লাহর জমিন আর হতে পারে? তখন অনেক প্রবাসী ভাইয়েরা দড়ির মধ্যে গলার মধ্যে দড়ি দিয়ে আত্মহত্যা করছে। জোরে বলুন ঠিক কিনা? এখন আত্মহত্যা করবার আগে একটা মোবাইল, সামথিং একটা ছোট মোবাইল দেন কথা বলবার জন্য, কিন্তু নামি দামি মোবাইল দিলে নামি দামি মানুষের সাথে আপনার বউয়ের কুসম্পর্ক হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য প্রত্যেক পুরুষদেরকেও আমার নবী হুঁশিয়ারি বার্তা দিয়েছেন,
আল্লাহ নবী ইরশাদ করছেন, লা তালিজু আলাল মুগীবাত। আমার নবী ইরশাদ করেছেন, যাদের স্বামী উপস্থিত নেই, খবরদার সে সকল মহিলাদের কাছে তোমরা যেও না। যে সকল মহিলাদের স্বামী কি নাই, উপস্থিত নাই, সে সকল মহিলাদের কাছে তোমরা যেও না। কেননা ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, কারণ তোমাদের শিরা উপশিরায় শয়তান আসা যাওয়া করছে, আনাগোনা করছে। তো তোমরা যখন কোনো একজন মহিলার ঘরে যাবে যার স্বামী উপস্থিত নেই, যার স্বামী চাকুরি করছে বিভিন্ন টাউন এলাকায় বা বিভিন্ন দেশে, যার স্বামী প্রবাসে আছে, তুমি যখন তার একাকিত্বে তার সাথে দেখা করতে যাবে, শয়তান তৃতীয় জন হয়ে তোমরা উভয়ের মধ্যে একটা কুসম্পর্ক গঠিত করে দিবে, যেই কারণে দুইজন এই একে অপরকে কুসম্পর্কের মাধ্যমে যখন সম্পর্কের মধ্যে কুসম্পর্কে জড়িয়ে যায়, তখন তারা জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন প্রবাসীর বউ যখন এভাবে জেনা করতে থাকে, দেখা যায় এই জেনার কারণে এটার শাস্তি শুধু জেনাকারীর উপরে নয়, যে মোবাইলটা দিয়েছে নিজের বউকে এবং যথাযথ বউকে পর্দার হুকুম যারা দেয় নাই, তাদের উপরে এই শাস্তি বর্তাবে। প্রথম শাস্তি দুনিয়াতে হলো তার আয় রোজগার কমে যাবে, রিজিকের বরকত কমে যাবে, হায়াতের বরকত কমে যাবে, বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাবে। এদিকে স্বামীর জীবন তছনছ হয়ে যাচ্ছে। কেন? ওই দিকে স্ত্রী বিভিন্ন পরপুরুষের সাথে কুসম্পর্ক গঠন করে জানার মধ্যে লিপ্ত আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য কোনো প্রবাসীর যদি আপনার ইনকামের মধ্যে যদি ধস নামে, আগে পরিবারের খবর রাখুন, আপনার পরিবার সঠিক জায়গায় আছে কিনা, সঠিকভাবে জীবনযাপন করছে কিনা। এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, মানতে হবে। কিন্তু আমরা শুধু জেনার বিপক্ষে আসি, কিন্তু জেনা যেগুলোর মাধ্যমে সৃষ্টি হচ্ছে এগুলো আমাদের মাথার মধ্যেও নাই। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। এজন্য আমার নবী বলেছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাতিস তাশরাফাহা শাইতান। একাকিত্ব স্থানে যখন কোনো একজন মহিলা এবং পুরুষ একত্রিত হয়, নবীজি বলছেন, ও আমার উম্মতেরা, সেখানে তৃতীয় জন হয়ে উপস্থিত হয় শয়তান। এজন্য একাকিত্বে কোনো দিন কোনো পুরুষ মহিলার সাথে, মহিলা পুরুষের সাথে দেখা করবেন না, একাকিত্বে যাবেন না। তৃতীয় জন শয়তান এসে আপনাদেরকে কুমন্ত্রণা দিবেন, কুমন্ত্রণা দেবার মাধ্যমে জানার সাথে লিপ্ত করিয়ে দিয়ে আপনাদেরকে ঈমান হারা বানিয়ে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক মুহূর্ত ঈমান হারা হয়ে থাকার মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ যে এক মুহূর্তে ঈমান হারা হয়ে থাকার কারণে জাহান্নাম দিবে, সেটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। ও জগতের মানুষ, জীবনটা ক্ষণস্থায়ী, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। আপনি ক্ষণস্থায়ী জীবনটা যদি জিনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে ওই যে চিরস্থায়ী জিন্দেগিটা আপনার রোশনময় হবে। সুবহানাল্লাহ বলেন না। এজন্য উদাত্ত আহ্বান জানাবো, পরিবার পরিজনদেরকে যে সমস্ত কাজের মাধ্যমে জেনার প্রবণতা সৃষ্টি হয় সেগুলো বন্ধ করুন। আপনার সন্তানদেরকে নামি দামি মোবাইল দিবেন না, কেননা নামি দামি মোবাইল দেওয়ার সাথে সাথে আপনার সন্তান উলঙ্গপনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। বলেন না, কিসের মধ্যে? উলঙ্গপনার মধ্যে। ঘরের মধ্যে আপনি টেলিভিশন ছেড়ে দিচ্ছেন, ইসলামী জিনিস দেখবেন নিয়ত করে টেলিভিশন রেখেছেন, কিন্তু আপনার সন্তান তো আর ইসলামী অনুষ্ঠানগুলো দেখছে না। টেলিভিশন পাইলেই নাটক, টেলিভিশন পাইলেই সিনেমা,
এইগুলোর মাধ্যমেই ওই যে তার ভিতরে জেনার প্রবণতা সৃষ্টি হচ্ছে, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, বিয়ের আগে কোনো আপনার ছেলের যদি কোনো মেয়ে বন্ধু থাকে, তাদের রাস্তার মধ্যে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে তাদের উভয়ের মাঝে, এবং সন্তানদেরকে শিক্ষা দিতে হবে বিয়ের আগে তার কোনো মেয়ে বন্ধু বানানোর সেই ধরনের জায়েজ আমাদের ইসলাম দেয় নাই। বন্ধু হলো বিয়ের পরে, বলে না বন্ধু হলো, মেয়ে বন্ধু হলো কিসের পরে? বিয়ের পরে। তো এজন্য আমরা দেখতে পাই বিশেষ করে তিনটে সম্পর্ক কখনো পবিত্র হয় না। বলেন কয়টি সম্পর্ক? তিনটি সম্পর্ক কখনো কি হয় না? পবিত্র হয় না। একটা হলো বিয়ের আগে প্রেম ভালোবাসা, বিয়ের আগে কি প্রেম ভালোবাসা। আর একটা হলো পাতানো ভাই বোন সম্পর্ক, মানে একজন মহিলা বলছে, মানে আপনাকে ভাই ডাকছে, আপনি একজন মহিলাকে বোন ডাকছেন, এই সম্পর্ক কখনো পবিত্র হয় না। বলেন পবিত্র হয় না। হ্যাঁ, তুই আর ভাই ডাকু, ঠিক আছে আলহামদুলিল্লাহ, বোন ডাকছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, এখন ডাকছে এখনই শেষ। কারণ কোনো একদিন হয়তো ঘুরে ফিরে তোমার সাথে আবার বিবাহ হতে পারে কি না? জোরে বলেন না। অতএব এমনিতেই আল মুসলিম আহুল মুসলিম, এটা আনলিমিটেড ভাবে আছে, কিন্তু নিজের ভাইয়ের সাথে যে সম্পর্ক, বোনের সাথে, মায়ের পেটের ভাইয়ের সাথে বোনের সাথে যেই পবিত্র সম্পর্ক, এটা কখনো হ্যাঁ, এই যে ভাই বোনের পাতানো ভাই বোন সম্পর্ক, এটা কখনো পবিত্র হতে পারে না। তৃতীয়ত হলো নন মাহারাম ছেলে মেয়ের বন্ধুত্ব। এখন আমাদের স্কুল কলেজের মধ্যে তো হ্যাঁ, আমার যুবক ভাইয়েরা, প্রেমিকা যদি একজন হয় তাহলে মেয়ে বন্ধু 1000 জন আছে কিনা? এগুলো ইসলামের মধ্যে জায়েজ নেই, এবং এ সম্পর্ক কখনো পবিত্র হয় না। আমার যুবক ভাইয়েরা, এগুলো থেকে বেঁচে থাকবেন। যদি বেঁচে থাকতে পারেন, জীবনটা রঙিন হবে, সুন্দর হবে, জীবনটা অনেক দামি হবে, আল্লাহ অনেক দামি স্থানে আপনাকে নিয়ে যাবেন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত করুক। তুজোরা বলেন না আমিন। জগতের মানুষ, এভাবে আমার যে সমস্ত বোনেরা কাপড় পরে ঠিক না পরার মতো আছে কি না? বলেন না। এখন আছে তো আমরা নিজেরাই বলছি, কিন্তু কিনে দিচ্ছি আমরা। বলেন না, কিনে দিচ্ছি কি আমরা? এজন্য আমি সবসময় বলি, খবরদার, আল্লাহ নবী রহমতুল আলামিন 1500 বছর আগে নবী এটাই এলান করে গিয়েছেন যে 2 ধরনের মানুষ ধ্বংস হয়ে যাবে। বলেন কয় ধরনের মানুষ? আল্লাহ নবী সাত করেছেন সিনফানে মিন আহলিন নার, 2 ধরনের মানুষ জাহান্নামের মধ্যে যাবে। নবীজি সাত করেন, 1 নম্বর হলো কওমুন মাহুম সিয়াতুন কাআদনা বিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। নবীজি বলছেন তাদের মধ্যে প্রথম শ্রেণীর হলো অত্যাচারীর দল। কিসের দল? অত্যাচারীর দল, যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো একটা চাবুক, যে চাবুক দিয়ে সে মানুষের উপর প্রহার করবে, অত্যাচার চালাবে। এই ধরনের একটি দল থাকবে। নবীজি বলছেন যে তারা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামী। বলেন বিনা হিসেবে কি? জাহান্নামী। আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন এরপরে বলছেন যে দ্বিতীয় দল যেটা, সেটা হলো ওয়ানিসাউন, ওই মহিলা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। নবীজি সাত করছেন দ্বিতীয় হলো কি? ওই মহিলা যারা কাপড় পরিধান করে ঠিক
কাপড় পরিধান করার পরেও তাদেরকে দেখতে উলঙ্গ লাগে। নাউজুবিল্লাহ বলেন। যারা পুরুষদের আকৃষ্ট করবে নিজেরাও কিন্তু পুরুষের জন্য আকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। যাদের মাথার যে কুফা বাঁধানো হবে, এই কুফা বাঁধানোটা এমনটি হবে যে উটের হেলে যাওয়া কুজের মতো মনে হবে। উটের হেলে যাওয়া কুজ আছে না, কুজটা যেভাবে হেলে যায়, অনেক মহিলারা এভাবে মাথার মধ্যে আপনার কুফা বাঁধবে, উটের কুজের মতো করে সেটা বাঁকা হয়ে যাবে। নবীজি ইরশাদ করছেন, এই সমস্ত মহিলারা এবং এই সমস্ত জালেমরা লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদিনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। নবীজি ইরশাদ করছেন, তারা তো জাহান্নামে যাবে না, তারা তো জান্নাতে যাবে না, সাথে সাথে জান্নাতের সুগন্ধ পাবে না। অথচ দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। দূর থেকে কি জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে, আর এরা জান্নাতেও যাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। তো এখন আমরা বর্তমান করছি কি, আমার সন্তানকে এমন, আমার কন্যাকে এমন ধরনের পোশাক আমরা কিনে দিচ্ছি যে দেখা যায় সামনেও খালি পিছনেও খালি, দুনো পার্শ্বে মশারির জালি। তার নাম দিয়েছে ওই ইন্ডিয়ানরা মাসাক খালি। জোরে বলেন না ঠিক কিনা? যত খালি, হ্যাঁ যত খালি থাকে, এটা আমার মুসলমান বোনদের কাছে ততই ভালো লাগে। নাউজুবিল্লাহ বলেন না। আর আমরা অভিভাবক হয়ে সেগুলোই কিনে দিচ্ছি, আর নবী বলছে তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আমি আপনি কেন আমার নিজের বোন, নিজের কন্যা, নিজের স্ত্রীকে এই ধরনের পোশাক কিনে দেব? আমার এলাকার যুবক, এলাকার পুরুষেরা জেনা থেকে বেঁচে থাকবার জন্য প্রথমে আমি একজন পুরুষ হয়ে আমার দায়িত্ব হলো আমার পরিবারের মেয়েদেরকে যথাযথ পর্দা মেনটেন করে চলবার জন্য আদেশ করা। জোরে বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে প্রত্যেক বাবাদেরকে শাস্তির আওতায় আনা হবে যদি মেয়েদেরকে পর্দার বিধান মোতাবেক না চালায়। প্রত্যেক স্বামীদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হবে যদি তার স্ত্রীকে যথাযথভাবে পর্দা মেনটেন করেই সে চালাতে না পারে। প্রত্যেক ভাইদেরকে কাল কিয়ামতের ময়দানে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হবে যারা নিজেদের বোনদেরকে পর্দা মেনটেন সহকারে পরিচালিত করতে পারে না। এজন্য প্রত্যেককে যেহেতু জবাবদিহিতা আল্লাহর সম্মুখে করতে হবে, অতএব আমরা আমাদের নিজের মা, নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মেয়ে, এক কথায় আমার পরিবারের সকল মহিলাদেরকে আমরা পর্দার ভিতরে নিয়ে আসব। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবং বিবাহ নামক অনুষ্ঠানকে কেন্দ্র করে যেভাবে অবাধ ছেলে মেয়ের মেলামেশা, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। অন্যথায় আপনার ছেলে আরেকজনের মেয়ে নিয়ে পালিয়ে যাবে, আপনার মেয়েকে আরেকজন ছেলে নিয়ে পালিয়ে যাবে। দোষটা তাদের নয়, দোষটা আমাদের। যেটা বলেন ঠিক কিনা? আমরাই এগুলো সৃষ্টি করে দিয়েছি। একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে দেখেন না কত ধরনের কুসম্পর্ক গড়ে উঠতেছে, চোখে চোখে হয়ে যাচ্ছে। বলেন না, আপনার মেয়ের সাথে চোখে চোখে হয়ে যাচ্ছে। এগুলো পর্যবেক্ষণ করতে হবে। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে যথাযথ পর্দা সহকারে নিজের জীবনকে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। আমিন।